কদিন আগেই আমি একটা কালী পুজো বাড়ি গিয়েছিলাম। আমাদের ফ্ল্যাটেরই একজনদের পুজোটা ছিল। আর আমার এই রুমের সামনে যে ফাঁকা ছাদটা আছে এইখানেই প্যান্ডেল করে পুজোটা ছিল। তো এই লাল আর সাদা শাড়িটাই পরে নিলাম, ভাবলাম পুজো বাড়ি যাওয়ার জন্য এই শাড়িটাই বেস্ট। আর দক্ষিণেশ্বর গিয়েছিলাম বলে শাড়িটা তো বের করাই ছিল। এর ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে সেই দিনকেই শেয়ার করেছিলাম। আর এইদিকে জবা ফুলের মালা আর মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম, জাস্ট ছাদটাতেই যাব। আর এই হচ্ছে ঠাকুরটা, মা ভবতারিণীর আদলে বানিয়েছে। আমার তো দেখে পুরো চোখ জুড়িয়ে গেল, কি অপূর্ব বানিয়েছে না ঠাকুরটা। ছোট্টর উপরে এত সুন্দর লাগছিল না, বলার মতো না। আর খুব সুন্দর করে ডেকোরেট করেছে, ছাদটার মধ্যে এত সুন্দর ডেকোরেট করেছে, ভাবাই যায় না যে এটা দুদিন আগে পুরো ফাঁকা ছাদ হয়েছিল। তারপর এখানে বসে দুজনে একটু সেলফি টেলফি তুললাম, তারপর চলে এলাম খেতে। আর খাওয়ার সাইডটা ওই একটা সাইডেই বানিয়ে নিয়েছিল ছাদটার মধ্যেই, কয়েকটা চেয়ার পেতে দিয়েছিল, ব্যাস। আর ওইদিকে পুজো মোটামুটি শেষের পথে, শুধু জাস্ট হোম যজ্ঞটা বাকি ছিল। আমি ততক্ষণ খেয়ে নিই। এদিকে গরম গরম লুচি আর আলুর দম চলে এলো, সাথে বেগুনিও ছিল। আমি যদিও বেগুনি খাই না, ওই জন্য নিলাম না। আর ছিল বাসন্তী পোলাও, তারপরে ছিল পনির, আর একটা ছিল মানে ফুলকপির রোস্ট, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, এই। ব্যাস খাওয়া দাওয়া করে তারপরে দেখি এদিকে যজ্ঞ হচ্ছিল। আমার তো বেশ ভালো লাগছিল, গরম গরম জায়গাটাও ছিল। আর যজ্ঞ দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। আর এইদিকে 128টা প্রদীপ কিন্তু আমিও ওদের বাড়ির লোকের সাথে জ্বালালাম, বেশ